দৈনন্দিন জীবনে আপনি অভ্যাস বানিয়ে নেবেন, আমি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করব, বুঝে শুনে কোরআন পড়ব, কিছুক্ষণ আমি আমার যে বিষয়বস্তু রয়েছে সেটার উপর আমি স্টাডি করব। বিশেষ করে ইলম অর্জনের জন্য আপনি সবচেয়ে উত্তম সময় সেটা হচ্ছে সকালবেলা। আপনি ফজরের পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, কেননা সকালের ভোরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরের জন্য, এই উম্মতের ভোরের জন্য দোয়া দিয়েছেন। দোয়াটি একটু আগে আমরা উল্লেখ করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যে আল্লাহ আমার উম্মতের সকালের মধ্যে ভোরের সকালের মধ্যে বরকত দান করেন। অতএব আপনি ফজর পড়েছেন, কিছুক্ষণ জিকির আজকার করেন, যদি সালাত ইশরাক যদি পড়ার অভ্যাস থাকে আপনার সেটাও পড়েন, যদি সেটা পড়ার অভ্যাস না থাকে তাহলে আপনি কোরআন নিয়ে বসে যান, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করুন, কিছুক্ষণ আপনার স্টাডি করুন। যে বিষয়বস্তু রয়েছে সেটা আপনি কি করেন, মুখস্থ করার একটা আপনার প্রবণতা গড়ে তুলুন প্রতিদিন, নিয়মিত সেটা করলে আল্লাহ আপনার অবশ্যই বরকত দিবেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালের ভোরের মধ্যে বরকত রয়েছে। অতএব ভোরের যে সকালবেলার যে সময়টা, এই সময়টা আপনার মাইন্ড অত্যন্ত ফ্রেশ থাকে, একবারে ক্লিন থাকে, টেনশনহীন থাকে। কিছুক্ষণ পরে মানুষ আবার ফান্তাশির ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়বে কি জন্য, ওয়াফদাগু মিন ফাদলিল্লাহ, অর্থাৎ রিজিকের তলাশে আবার বেরিয়ে যাবে। তার পূর্বে আপনি কিছুক্ষণ স্টাডি করুন, তার পূর্বে কিছু আপনার ইলম অর্জন করুন, কিছু জ্ঞান অর্জন করুন, কিছু পড়াশোনা করুন, যে দৈনন্দিন অভ্যাসে গড়ে তুলুন। দেখবেন ইনশাআল্লাহ মুখস্থ আপনার হবেই হবে ইনশাআল্লাহ। সেটা আপনি তো নিজেকে তৈরি করলে তো হবে, নিজেকে তৈরি করুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।